স্ট্রাগল করতে হয় তো, করতে হয় তো। এবার তোমরা ক্লাস 5-এ পড়ো, ক্লাস 6-এ এমনি উঠে যাবে না, তাহলে কি করো তোমরা? পড়াশোনা অন্য করি তো পরে যদি কোশ্চেন ধরা হয়, যদি ম্যাম ধরে বা স্যার ধরে কোশ্চেন, তার জন্য কি করি আমরা ওই জিনিসটাকে ভালো করে মুখস্থ করি তো, হ্যাঁ, করি তো সেরকমভাবেই করতে লাগবে, ঠিক আছে? তারপরে কোনো দিনও কোনো কিছুকে ইজি নেবে না, ঠিক আছে? ওটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে যে আমি এটা করতেই লাগবে। আমরা যখনই ইজিভাবে নেব তখন কি হবে, ক্যাজুয়ালি নিয়ে নেবো, আমি তো ভালোই পারি, আমি যাবো এগো গিয়ে ধরবো, ওরকম কোনোদিন হবে না, ঠিক আছে? যেটা করব সিরিয়াসলি করব, ঠিক আছে? এবার আমি একটা বলছি যে ওদের যে মাথায় ঢুকে গেছে সিএবি, হুম সিএবি যে দৌড়টা হুম কিভাবে পৌঁছাতে হয়, যেটা তোদের কাছে অ্যাজ ফর এক্সাম্পল তুমি বলে দাও একবার। মানে সিএবি এরা জাস্ট আমি বলছি এখানে যা আছে সবাই খুব জোর 1 বছর ম্যাক্স টু ম্যাক্স, 1-2টো ছেলে বাদ দিয়ে ম্যাক্স টু শুধু 6 থেকে 7 মাস। আর ওরা মনে করে একটু ব্যাট বল করে নিলেই ওরা একটু ভালো খেলছে। গার্জেনদের মাথায় একটা মানে মিসকন্ডাক্ট ঢুকে গেছে যে হ্যাঁ আমার ছেলে ভালো খেলছে খেলছে, এবার একটা ম্যাচে গিয়ে বসে গেল, কিন্তু প্র্যাকটিস তো করতে তুমি তুমি আমি তোমাকে বলছি তুমি সিবি যে জায়গাটা পৌঁছেছো খেলতে গেছো, তার আগে তুমি যে কী কী স্ট্রাগল করেছো শর্টে একটু জিনিসটা একটু বলে দাও। ফার্স্ট আমি যখন স্টার্ট করি, ঠিক আছে, কোন বছরে কত থেকে মানে 2012 থেকে স্টার্ট করি, ঠিক আছে? তো তখন ট্রায়ালে যাই, 2012তেই ট্রায়ালে যাই, ঠিক আছে? তারপরে 3 থেকে 4 বছর পর আমি ক্যাম্পে চান্স পাই, ঠিক আছে? ক্যাম্পে চান্স পাওয়ার পর সে বছর হয়নি আমার, ঠিক আছে? কিন্তু আমি কি হাল ছেড়ে দিয়েছি যে একবার হয়নি আর যাবো না, একটা ম্যাচ খেলে দিয়ে যাবো না, এরকম তো না। তারপরে ডিস্ট্রিক্ট থেকে স্টার্ট হয়েছে আবার, ঠিক আছে? ডিস্ট্রিক্ট খেলতে হবে, ডিস্ট্রিক্টে যদি তুমি ভালো রান করো, ভালো উইকেট নাও, ভালো পারফরমেন্স করো, তাহলে তোমাকে ক্যাম্পে নিয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি যদি ক্যাম্পে যদি ভালো করতে পারো, শুধু ব্যাটিং বোলিংয়ে হবে না, ঠিক আছে? ফিটনেসটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি যদি সব ঠিকঠাক করতে পারি তাহলে আরও কি হয়, এখানে কি অনেকজন থাকে তো, সিলেক্ট হয় কজন টিমে? 11 জন। 11 জন, 3-4 জন এক্সট্রা, ওই 15 জন ধরো। 15 জনের জায়গা করার জন্য 3 থেকে 4 মাস ফাইট করতে হয় যে আমি আরেকজনের থেকে বেটার করব, ঠিক আছে? তারপরে অনেক কম্পিটিশন হয়, কম্পিটিশন হওয়ার পরে যখন 50 জন থেকে 30 জন হয়, তারপরে হচ্ছে কম্পিটিশনটা আরও টাফ হয়ে যায় যে 50 জন থেকে 30 জন, এবার 30 জন থেকে কতজন নেবে? 15 জন নেবে। তাহলে এবার 15 জনের মধ্যে ঢোকাটা অনেক টাফ, তাই তো? তাহলে তখন আবার কি হয়, সে বছর আমি পাইনি, ঠিক আছে? তখন কি হয়েছিল, আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়েছে যে আবার ডিস্ট্রিক্টে রান করো, আবার ক্যাম্পে যাও, আবার ক্লাবে রান করো, বুঝতে পারলে? আর আহ, একটা ম্যাচ ধরো আমি গেলাম, আমি যখন স্টেটে খেলি, ঠিক আছে, আমি প্রথম যে জোনটা হয় না, 5টা ম্যাচ হয়, আমি একটা ম্যাচও খেলিনি, বুঝলে? একটা ম্যাচও খেলিনি। তারপরে একজনের ইনজুরি হয়েছিল, তার এগেনস্টে আমাকে খেলিয়েছিল, ঠিক আছে? তখন কি হয়েছিল, তোমাদেরকে এটা মনে রাখতে লাগবে যে আমি যখনই সুযোগ পাবো আমি আমার বেস্ট দিয়ে খেলবো। একটা ম্যাচে সুযোগ পেয়েছিলাম, একটা ম্যাচ থেকেই মানে আমি আমারটা দিয়েছি, আমি উইকেট নিয়েছি, আমি রান করেছি, আমি ভালো ফিল্ডিং করেছি, তারপর থেকে আমাকে কোনো ম্যাচে বসতে হয়নি, ঠিক আছে? একটাই সুযোগ পেয়েছিল, একটাই বুঝতে পারছিস? নিজে ভাব তাহলে, আর তোরা একটা ম্যাচ বসে গেলে তো